এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অমেরিকা। অমেরিকা চলছে তোমার সাথে আলাদা একটি ব্লগ। আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো আজকে সবাই হচ্ছে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা পূর্ণিমা। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালোই আছি। সকালে উঠেছি 6:45 নাগাদ, উঠে ঘর ঝাড় দিয়ে দুষ্টু টিফিন রেডি করে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সমস্ত বাসি কাজ টাজ ছেড়ে স্নান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে দুটাকে ধরিয়ে চা বসিয়েছি, চাটাকে ভিজিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেটা সকালে আমি করে থাকি। আর এই যে চা খেয়েছি। চলে গেল দোকানে। আর আজকে না সকাল সকালেই আমি যেহেতু দুষ্টু উঠে গেছিলো, দুষ্টু স্কুল বেরিয়ে যাওয়ার সাথে সাথে মিষ্টুরা নিয়েও উঠে গেছিলো। এই যে এখন শুয়ে আছে, ঘুম পাড়া বউকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমাদের না মানে আমি ঘুরতে ধরন পাতে আমি দুঘরে পিসতে পিসতে তুলে তুলে আজকে পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, মাথায় সাবধান করে নিচ্ছি। আমি ভুলে গেছিলাম কাকাটাতে পূর্ণিমা লেগে গেছে, নাহলে আজকে পড়তাম না। সেটা পড়ে ফেলেছি যখন মনের গুলো একটু পড়া যাবে। আজকে কী রান্নাবান্না করি, বুদ্ধ পূর্ণিমা স্পেশাল কী কী হয় না হয়, কোথায় কী করি সবটাই তোমার সাথে ব্লগে শেয়ার করবো। তার জন্য একটু স্কিপ করলে চলবে না। আমাদের কিন্তু পয়লা বৈশাখে একটা, দ্বিতীয়ায় একটা, আর বুদ্ধ পূর্ণিমায় একটা, 3 দিন 3টে, মানে একটা একটা করে হালখাতা থাকবে। পয়লা বৈশাখে থাকে স্বর্ণকারের দোকানে, আর অক্ষয় দ্বিতীয়ার দিন থাকে যেখান থেকে মেয়েদের বেবি ফুড, বেবিদের যত যাবতীয় জিনিসপত্র, যেমন গ্লুকন্ডি, আমার দুষ্টু হওয়ার আগের থেকে নিতাম কলগেট থেকে শুরু করে শ্যাম্পু, বাচ্চাদের বড়োদেরও শ্যাম্পু দেব। তো সব কিছু যেখান থেকে নিলাম ওই স্টোর্সে একটা থাকে। আর এই বুদ্ধ পূর্ণিমায় থাকে কিন্তু মুদিখানা। তোমরা যারা আমার একদিন ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার মাসিক বাজারে, তো আমি 1.5 মাস অন্তত মুদিখানার মাল লিখি। তো 1.5 মাসেরই আসে, কারণ আমার যে 25-26 কিলোর একটা বস্তা থাকে সেটা ওই 1.5-2 মাসের কাছে গিয়েই থাকে। তবে এই জন্য চালটার অপেক্ষাতেই মাল লিখি। চাল শেষ হচ্ছে তবে তারপরে মাল লিখি। অন্যান্য জিনিসগুলো যদি 2-একটা মাঝে শেষও হয়ে যায়, আমি এমনি সাইড থেকে ফুটপাতে কিনে নিয়ে আসা হয়। তো আজকে আছে হালখাতা যাব। আর মারা বেড়াতে গেছিলো, আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমি লাস্ট পর্বে বলেছিলাম। তো আজ ওরা ফিরবে সেই বেড়ানোর ওখান থেকে। আর যেহেতু অটো করে যেতে হয়, আর গাগনপুর যেতে গেলে আমাদের এই দোকানের ওখান থেকে যেতে হবে গোপালনগর রোডে, তো তার জন্য ওরা ফেরার পথে ওখানেই নেমে যাবে। নেমে আমাদের বাড়িতেই আসবে সন্ধ্যেবেলার দিকে। তো বলেছে আসতে থাকতে, তো মারা আসবে, ভাই আসবে। চলো করছি না করছি সবটা কিন্তু শেয়ার করবো। অনেকটা আপডেট দিয়ে দিলাম যে আজকে ব্লগ কী হতে চলেছে, কী হতে পারে। আশা করছি তোমার সাথে বুঝতে পারছো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন একটু ফোন করি আর কিছু বলার। সর্বপ্রথম রান্নাঘরে এসে যে ভাতটা গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম, ভেন্ডি আর আলু সিদ্ধ আছে। তারপর দুধ দিয়ে গেছিলো বলে দুধটা জাল দিয়ে দিলাম, মাছটা নামালাম বলে পাওয়া হচ্ছে। মেটে স্টমাক গলা নামিয়ে রেখে দিয়েছি। মেটে স্টমাক গলা আজকে কষা কষা করবো। তাই এখানে দেখো আলুগুলো ভেজে জাস্ট নামালাম, আর আলুটা নামিয়ে এখানে ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি। ভেন্ডিটা হয়ে গেলে বসাবো ডালিয়া। তার জন্য পটল আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা শেষ, সব পাকা লঙ্কা। শরীরে ততটা পাকা লঙ্কা পছন্দ করে না, আর একটুখানি আম মাখা খাবো বলে। আর দেখো এখানে ডালিয়াটা ফুটে উঠেছে, জাস্ট জলটা টেনে গেলে সব কিছু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এখানে পটল আলু আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করছি। তারপরে মেটে স্টমাক গলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে কষাতে বসিয়ে দিয়েছি, একটু কষা কষায় রাখবো। আর কালকে মোগলাই আনা হয়েছিল সন্ধ্যেবেলা, সে 1 পিস মোগলাই বেঁচে গেছিলো, আর একটু দুধ চা ছিল, সেই দিয়ে আমি খেয়ে নিলাম। আর অনেকদিন পর বেকারি দাদুর সাথে দেখা হলো, তো এখান থেকে 4টে কোয়াটার পাউরুটি, ডিপডোজ খাওয়ার জন্য, আর একটা গজার প্যাকেট নিয়ে নিলাম। এইগুলো অনেক দিন পর খাবো। আর এখন আমরা দাঁড়িয়েছি সন্ধেবেলায়, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সবাই জানছি গুড ইভিনিং। মারা এক্ষুনি আসবে, মারা বললো অটোতে আছে। দুষ্টুকে একটা ক্যাডবেরি দিয়ে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেই অপেক্ষাতে। ও তো দিদুন আসবে শুনে ভীষণ এক্সাইটেড। আর ছোটোটা জেগে রয়েছে ওর পাপার কাছে ঘরের মধ্যে। তো দেখো ওরা চলে এসেছে। চলে আসাতেই যে আমার মেয়ে ফোন দেখছে ওর মামার কোলে বসে বসে। তা আমার মা আবার ওকে একটা গজা দিল, তুই বসে বসে এটা চোষ। তা দেখো এখন দুষ্টু কিন্তু ওই গাড়িটা নিয়েই পড়ে আছে। ওই গাড়িটা চড়তে যে কী ভালোবাসে দুটো মেয়েই। আর এখন আমরা বেরিয়ে পড়েছি চাটা খাওয়াটা করে নিয়ে হালখাতা যাওয়ার উদ্দেশ্যে। ছোটোটাকে মা ভাইয়ের কাছে রেখে এসেছি। আজকে অনেক দিন পর গাড়িতে করে একটুখানি ঘুরু শরীরে একটু মেলা টালার কথাও বলছিল, কিন্তু আমার শরীরটা বেজায় খারাপ ছিল। আমার পেটে ব্যথা, জ্বর, কিচ্ছু ভাল লাগছিল না। ফুচকা খেতে বলেছিল, জ্বর কেলিবাড়ি মন্দিরে
যে মেলা দেখতে যেতে বলেছিল, কালীবাড়ির মন্দিরে একটু পুজো দিতে যেতে বলেছিল। আমি সব কিছুতে না করে দিয়েছি, এমনকি রেস্টুরেন্টে গিয়েও খাওয়া দাওয়া করতে বলেছিল। আমি সব কিছুতেই নাই করে গেছি। আমার শরীরের কন্ডিশান এতটাই খারাপ লাগছিল। তো যাই হোক, কী আর করা যাবে, কিন্তু একটু বাইরে বললাম যে ওই গরমে বাইরের একটু হাওয়া খেয়ে আসি, তো সেই জন্যই বেরিয়ে পড়লাম যে যাই একটু হালখাতাটা ওর সাথে সেরে আসি। তো দেখো আমি আর দুষ্টু এখানে পাখার তলায় বসে আছে, আর দুষ্টু ক্যামেরা দেখে মুখের ভঙ্গিমাটা কেমন করছে। আর সুরজিৎ কিন্তু চলে গেছে দোকানের লাইনে দাঁড়িয়ে হালখাতা করতে। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাজ ইউজুয়াল আমার সাথে তো গায়ের সাথে সেটকে থাকেই, আর সবসময় সাউন্ডটা কিন্তু বাজতেই থাকে ভয়েস ওভারে। তো দেখো ওই দেখে সুরজিৎ দাঁড়িয়ে আছে। সুরজিৎ এখন হালখাতাটা করে নিই, হালখাতাটা করে নিয়ে ভাবছি একটুখানি পাপড়ি চাট আমাদের কুপার্স কালীবাড়ির সামনের দিকে কিনে নিয়ে চলে যাব বাড়িতে। তো এই যে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসলো। কুপার্স কালীবাড়ির এখানে এই পাপড়ি চাটটা না ভালোই করে। রানাঘাটে সব জায়গায় মেলাঘাট ছাড়া হয়তো পাপড়ি চাট পাওয়া যায় না, একটা আমাদের রানাঘাট পোস্ট অফিসের সামনে পাওয়া যায়, আর এই কুপার্স কালীবাড়ির সামনে পাওয়া যায়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না। আর মারা আসাতে মা যেহেতু মেটের স্টমাক গলাটা একটু অল্প করেছিলাম, তা ফ্রিজ থেকে একটু চিকেন বার করে চিকেনটা এখানে দেখো করছিলাম। আর চিকেনটা করতে করতে কিন্তু এদিকে দুষ্টুকে পড়াচ্ছিলাম, কারণ ওর নেক্সট দিন রয়েছে কিন্তু বেঙ্গলি হাতের লেখা এক্সাম। আর দেখো আমি বলি না, ওর মুখের সামনে ফোন বা ক্যামেরা অন করলেই ওর ঢংটা শুরু হয়ে যায়, কীভাবে ঢং করছে আর কীভাবে কথা বলছে। তো ওই রকমই ওর একটা সাবজেক্ট হয়তো পারে, কিন্তু সেটা লিখতে গেলে ওর 10 ঘন্টা লাগিয়ে দেবে, এটা ওটা সেটা নানান বাহানা করতে করতে। দেখো আরেকজনের কাণ্ড দেখো, গাড়িতে বসে গাড়ি চড়ছে। একটু আগেই তোমার সাথে শেয়ার করছিলাম যে দুটো মেয়েই গাড়িটা চড়তে ভালোবাসে। এই গাড়িটা কিন্তু ওরা আমার ছোটো মেয়ে অন্নপ্রাশনে পেয়েছে। তো দেখো কীভাবে হাসছে। তো এটা করতে করতেই চলে গেল। তারপরে তো কারেন্ট, ভাগ্যিস আমার রান্নাবান্না হয়ে গেছিলো, দুষ্টুকে পড়ানো হয়ে গেছিলো, খাওয়াটা শুধু বাকি ছিল। আর বাইরে বিভৎস পরিমাণে মেঘ ডাকছে, বলে না যে গরজতে হেবো বরজতে নেই, সেরকমই ঘটেছে। এত মেঘ ডেকেছে, সেই পরিমাণে কিন্তু বৃষ্টি হয়নি। তো ঝিরঝির করে 2-1 ফোঁটা পড়ছিল, একটু হাওয়া হচ্ছিলো, তবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে।